निधनं पश्चाते समुद्र बंधन रावण कुंभकर्ण निधनं नीलकंठ मुद्रा कृष्ण वराहनं च रामायण आद्य कथा हनुमान अंजना सुत वायुपुत्र महाबल जरदेव शुक्रदेव वज्र जरस्तथा अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दुष्मितं येन तस्मै गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः वाञ्छा कल्पतरुवत्स कृपा सिन्धुभ्येव पतितानां पावनेभ्यो ओरे मधु राम गुनागुन गा आमी प्रथमे बंधना करी श्री राम कृपा बोले हमारे धराया
চরণ বন্ধি যদি কৃপা হয় ওগো যাহার কৃপাতে আমার এই দেহ খানা আলোকিত হয় আমি শিক্ষা গুরু চরণ বন্ধি বৈষ্ণব বন্ধনা করি আমি এবার পশ্চিমে বন্ধনা করি আমি ঠাকুর জগন্নাথ জাত নাই বিচার নাই তাদের আমি হিমালয় বটে ওগো শিবের কৈলাস বন্ধন তাহার নিকটে দক্ষিণে বন্দনা করি আমি রাবণ লঙ্কা পুরী হইতে রাবণ রাজা সীতা করল চুরি আর
ধ্বংস হলো যাহার কারণ আর ঘরে বন্দনা করি আমি ঠাকুর লক্ষণ ও গো ভাতৃ সুখে চাকর হয়ে বনে আগমন তার ঘরে বন্দনা করি আমি জানকী জীবন তারি কণা বন্ধন করে আমি মধ্যে করলাম ও গো শত কুঠি প্রণাম জানাই আমি গরুর মহাবীর এবার ওস্তাদের চরণ বন্ধি আমি জগে নিলাম মাঠে ও গো দয়ে করে রামায়ণ গ্রন্থ আমায় যে হাতে ওস্তাদ আমার জগদীশকর নরসিংদী জেলায় ও গো তাহার চরণ শিরে ধরে আমি রামায়ণ গান গাই আমার দীক্ষা গুরু সঞ্জয় গোসাই চরণে জানাই ও গো যাহার আদেশে আমি রামায়ণ গানে গাই সরস্বতী মায়ের পদে আমার অসংখ্য প্রণাম
তাহারে কীর্তন তুমি করো উপলক্ষ আমি ও মা গো লজ্জা পেলে লজ্জা পাবে তুমি এবার এই আসরে আছেন যত আমার রাম ভক্তগণ ও গো সকল ভক্তের পদরে নই আমার মস্তকে এবার সকল ভক্তে মিলি মুড়ে করিবেন দয়া ওরে আমার ভুল ত্রুটি মার্জনা করে দিবেন পদ ছায়া ওরে এই কথা রাখিয়া আমি পালা গাইতে যাই আমার কৃপা করবেন সকল ভক্তে এই ভিক্ষা চাই ও মধু রাম গুণাগুণ উপস্থিত আজকের এই রাম নাম বাসরের ভক্তগণ ও আমার মাতৃবর্গ বৈষ্ণবী মায়েরা সবার শ্রীচরণে আমার অসংখ্য প্রণাম আমি ছেলে মানুষ বিদ্যাহীন বুদ্ধিহীন ভক্তিহীন সাধনহীন ভজনহীন এই রাম নামের বাজারে দাঁড়িয়েছি আপনাদের সাধুগুরু বৈষ্ণবের চরণে তরি ভরসা করে কেননা আমার জীবনে আমি কোনোদিন কোন রামায়ণ কীর্তনিয়ার সাথে কখনো রামায়ণ গান গাইনি যাকে আমি ওস্তাদ বলে স্বীকার করেছি ওস্তাদের কাছ থেকে সবেমাত্র আমি দুখানা বই পেয়েছি কিন্তু সেই ওস্তাদের কীর্তন আমি কখনো শুনিনি আমার দীক্ষা গুরু সঞ্জয় গোস্বামীর বাক্যের উপর ভরসা করে আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ তরি ভরসা করে আজ আমি রাম নামের বাজারে দাঁড়িয়েছি তারই মাঝে আমি এখানে 4টি পালা নিয়ে দণ্ডায়মান হয়েছি এবং আপনাদের চরণের কৃপা বলি আরো 2-1টি পালা আমি হাতে নিয়েছি সে 4টি পালা হয়েছে হরিশ্চন্দ্রের শ্মশানে মিলন লক্ষণের শক্তিশীল পিতা পুত্রের পরিচয় তবে কিন্তু যুদ্ধ পালা নয়
তারপরে হয়েছে ভক্ত তরুণী সেনবত। এবার দয়া করে আপনারা আমাকে বাক্য করুন, আজকে এই বিধি আত্মার শ্রাদ্ধ বাসরে আমরা কোন পালাটুকু পরিবেশন করব? দয়া করে আপনারা আমাকে বাক্য করুন। তবে এবারেতে যখন এসেছি, বিজয়ের মা আমাকে একটি ব্যাখ্যা করেছে যে দাদা আজকে পিতা পুত্রের পরিচয় পালাটা একটু গাইবেন। যদি আপনাদের অনুমতি হয় তাহলে আপনারা দয়া করে আমাকে বাক্য দেন, তাহলে আমরা পালা ধরে এগিয়ে যেতে পারি। সুধীজন, আজকে এই বিধি আত্মার শ্রাদ্ধ বাসরে আমরা এই বিধি আত্মার শ্রাদ্ধ বাসরে সেই পিতা পুত্রের পরিচয় পালা নিয়ে দণ্ডায়মান। যে যুদ্ধ পালা দিয়ে ওনারা কিন্তু পরিচয় পালাটা সমাপ্ত করে যেতেন, আসলে রামায়ণের পরিদর্শনে তা সঠিক নয়। কেন বলছি জানেন? যেদিন বাল্মীক মুনির কদলী বনে দুটি বালকের রণে রঘুবংশ ধ্বংস হয়েছিল, সেদিন রামচন্দ্র গোসাই বাল্মীক মুনির নিকটে সে বালক দুটির আত্মপরিচয় জানতে চেয়েছিল। বাল্মীক মুনি বলেছিল, রঘুনাথ, এই বালক দুটির আত্মপরিচয় এখন দেওয়া যাবে না, সেই সময় সাপেক্ষে শুভ অতিথি শুভ লগ্ন দেখে এই বালক দুটিকে পরিচয় করিয়ে দিয়ে আসবো তোমার অযোধ্যাতে যে। তাই সমাগত সুধীজন, এখান থেকে কিন্তু পরিচয় পালাটা আরম্ভ হয়েছে। এই পরিচয় পালাতে রয়েছে দারুণ দারুণ তত্ত্ব। আজকে তো আসরে ভক্তজন নেই তেমন, আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করবেন রামায়ণ গান। তাই আজকে আমি এই আসরে পিতা পুত্রের পরিচয় পালা নিয়ে দণ্ডায়মান। আমি সকল ভক্তের চরণে ভিক্ষা প্রার্থনা করছি। আসলে সত্যিকার অর্থে এক মাস ভাগবত পাঠ কীর্তন করে আসছি, তো গলাগত কণ্ঠগত বিষয়ে কণ্ঠগত ব্যাপারে অত্যন্ত দুর্বল আছি। তো সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়, অসাধ্য কাজও নাকি সাধন হয়ে যায়। তাই আমি সকল ভক্ত বৈষ্ণবের চরণে ভিক্ষা প্রার্থনা করছি, আপনারা একটু আশীর্বাদ করবেন। আমি যেন আমার এই ভেক রসনার দ্বারা একটু রাম নামের ধ্বনি উচ্চারণে করে আমার এই ভক্তি প্রণাম এটুকু আমি সাধুগুরু বৈষ্ণবের চরণ কমলে পৌঁছাইয়ে দিতে পারি।
কৃত্তিবাস পণ্ডিতের হলো জন্ম সুরক্ষণ, কৃত্তিবাস পণ্ডিতের হলো জন্ম সুরক্ষণ। আজি উত্তরাখণ্ডেতে হবে রামায়ণ কীর্তন, পিতা পুত্রের পরিচয় অযোধ্যার অধিপতি অজপুত্র দশরথ, দশপুত্র শ্রীরাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন ভ্রাতা চারিজন একত্রে বসে বসে করছে তারা সুখে আলাপন। এমন সময় কালে দক্ষিণা সমীরণ প্রবাহিত হইতেছে, তখন যখন দক্ষিণা সমীরণ প্রবাহিত হইতেছে, রঘুনাথ ছোট ভাই লক্ষণকে ডেকে ডেকে বলছি, ওরে শোনরে লক্ষণ ভাই রে, তুমি শোনা শোনা রে বচনা, চঞ্চল হইল মন, লক্ষণ বলছে দাদা গো দাদা, চলো দাদা আমরা কিছুক্ষণের জন্য রাজকার্য ক্ষান্ত করে একবার একটু বাহিরে ঘুরে আসি গো দাদা। এই কথা বলে রাম লক্ষণ দুভাই গমন করিল, এই কথা বলে রাম লক্ষণ
ওই যে প্রশস্ত রাজপথে যেয়ে উপনীত হলো, ওই যে প্রশস্ত রাজপথে যেয়ে উপনীত হলো। আজ রাম লক্ষণ দুভাই প্রশস্ত রাজপথ ধরে হেঁটে যায়। যেতে যেতে তারা এদিক ওদিক ঘুরে ফিরে যায়। অমন এই সময়কালে অশোক বনে যেয়ে তারাই উপনীত হয়। অশোক বনে যেয়ে রঘুনাথ দৃষ্টি করে চায়। আরে অশোক বনের বৃক্ষগুলো যে কত সুন্দর সুসজ্জিত ভাবে সাজিয়ে রয়েছে দেখিবারে পায়। গাছে গাছে কত সুন্দর সুন্দর ফলার ফুল ফুটে রয়েছে। মৌমাছি গুনে গুনে রবে ফুলে ফুলে মধু আহরণ করতেছে। ময়ূরী ময়ূরী তারা পেকম তুলে নৃত্য করতেছে। কপতি কপতি মগ ডালে বসে একে অপরের সঙ্গে মনের ভাব প্রকাশ করতেছে। এক বৃক্ষকে আরেক বৃক্ষ জড়িয়ে ধরে আলিঙ্গন করতেছে। আজ রঘুনাথ এই বসন্তের প্রকৃতির সৌন্দর্য সভা দর্শনে করে করে হঠাৎ করে তার সেই সীতার কথা মনে পড়ে যায়। যখন তার সীতার কথা মনে পড়ে গিয়েছে, ছোট ভাই লক্ষণ কেটে কেটে কে বলছে, ওরে সোনারে লক্ষণ ভাই রে, আমি বলি বলি তা বটা থাকতো পাশে আমার হইতো হইতো কত
সাদ বদনে হাসত সীতায় বসা বসন্তের হাসি গর্ভ সীতায় আমি পাঠাইয়াছি মনে গর্ভ সীতায় আমি কি সুখে
রে